এবার খাজা মাইনুদ্দিন বলে, ও মা, তোমার ছেলে এত খুশি হওয়ার কারণ হইল মা, তোমার ছেলে আজকে যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, তোমার ছেলে মাইনুদ্দিনের হাতে একজন নয়, দুইজন নয়, তোমার ছেলে মাইনুদ্দিনের হাতে 7 লক্ষ হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মা, শুধু তাই নয়, তোমার ছেলে মাইনুদ্দিনের হাতে একজন দুইজন নয়, 70 লক্ষ মুসলিম বায়াত গ্রহণ করেছে, যাদেরকে ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে। সফলতা ছোট না বড়? আওয়াজ দিয়া কয় না ছোট না বড়? এবার খাজা মাইনুদ্দিনের মা বলে, ও মাইনুদ্দিন শুনো, এত বড় সফলতার পিছনে আমি মার অবদান আছে। এবার শুনেন খাজা মাইনুদ্দিনের মা কেমন ছিল। এই জন্য বলতেছিলাম রে ভাই, একজন দিনদার মার কি অবদান শুনে। এবার খাজা মাইনুদ্দিন বলে, ও মা, আপনি শোনায়া দেন। এবার খাজা মাইনুদ্দিনের মা বলে, ও মাইনুদ্দিন শুনো, আমি হইলাম তোমার সেই মা, সেই মা কোনদিন মানুষের সাথে কোনদিন মিথ্যা কথা বলে নাই। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ তো কোনদিন কাজা হয় নাই। আরে মাইনুদ্দিন শুনো, তোমার মা তো সেই মা, যেই মার কোনদিন তাহাজ্জুদের নামাজটাও কাজা হয় না। শুধু তাই নয় রে মাইনুদ্দিন, আমি তোমার সেই মা, যেই মারে কোনদিন কোন পর পুরুষ কোনদিন তোমার মায়ের কোনদিন দেখে না। এটাও তো ছিল মাইনুদ্দিন তুমি দুনিয়াতে আসার আগে। ও মাইনুদ্দিন, যেদিন তুমি আমার পেট থেকে ভূমিষ্ঠ হইলা, আমি মা তোমারে কোনদিন এক ঢোক দুধ তোমারে কোনদিন বিনা ওযুতে আমি পান করাই না। কেমন মা এবার চিন্তা করেন, এত বড় ওলি হওয়ার পিছনে মার অবদান আছে না? এই জন্য বলতেছিলাম রে ভাই, মাইক ভালো তো সাউন্ড বল, কথা পায় না, মেশিন ভালো তো তার থেকে মালটা ভালো হবে, ফ্যাক্টরি ভালো তো মাল ভালো হবে। এই জন্য একজন পিতার উপরে প্রথম হক হইল একজন দিনদার নারীকে বিবাহ করা। খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, ওমরের জামানার ঘটনা। ওমর ফজরের নামাজ পড়া, ওমরের বিচারণায় ওমর বসে আছে। আগের জমানায় বিচার হইলে, বিচার যারা খলিফা ছিল ওরা ফজরের পর বসে থাকতো, মানুষ বিভিন্ন বিচার বিভিন্ন সালিশ নিয়ে আসতো। কথা কি বুঝতেছেন আমার? তো খলিফাতুল মুসলিমিন ওমর, ওমরের বিচারণায় বসা ফজরের পরে একজন বাবা তার ছেলের ঘাট ধরে ওমরের কাছে নিয়ে আসছে। কার কাছে? ওমরের কাছে। ওমরের কাছে আনার পরে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বলতেছে, বাবাই বলতেছে, হুজুর এটা হলো আমার ছেলে, আমি যদি বলি ডানে যা ও যায় বামে, ওর যদি আমি বলি যা বামে ও যায় ডানে। আর আমার যে হক আছে, আমার যে হক আছে পিতা হিসাবে, এই হকগুলো সে আদায় করে। এবার বিচারক তো খুব করা, কারণ এদিক সেদিক করার কোনো কি নাই, সিস্টেম। এবার ওমর জিজ্ঞাসা করলেন, ও ছেলে, তোমার বাবা যে অভিযোগ দিল, অভিযোগ সত্য কিনা? কয় হ্যাঁ। আমার বাবা যে অভিযোগ দিল, অভিযোগের ভিতরে কোনো সন্দেহ নাই। তবে ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবার যে অভিযোগ দিস, অভিযোগের বিচার হওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই।
বিচারক বড় দামি, বিচারক বড় কি কেমন দামি, বেশি না কম? আল্লাহ নবী বলেছে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আমর, নবী বলেছে আমার পরে আল্লাহ তাআলা যদি জমিনে নবী বানায়া পাঠাইতো তাহলে আল্লাহ ওমরে নবী বানায়া পাঠাইতো। জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? কয়জন? আওয়াজ দিয়া কয় না কয়জন? এই মিয়া কয়জন? হায় হায় রে, পুরান ঢাকার ইজ্জত শেষ। কয়জন? কয়জন? আমি এরকম করছি এলিয়া মনে করছে 4 জন। প্লেয়ার কয়জন? ক্রিকেট আর ফুটবলে কয়জন করে পায়? হ্যাঁ, একজনও 6 জন কয় নাই। তাহলে খলিফাতুল মুসলিমিন ওমর এই 10 জনের ভিতরে ওমর আছে না নাই? নবী ঘোষণা দিলেন আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আব্দুর রহমান আউফ ফিল জান্নাহ। এভাবে নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা দিলেন, এর ভিতরে ওমরের নাম আছে নাকি না? তাহলে লোকটা দামি না কম দামি? এবার ওমর বললেন মনে রাখতে হবে বাবার ছেলে ওমরের কাছে বসা। কার কাছে? ওমরের কাছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বললেন বলো তোমার কি প্রশ্ন, তুমি প্রশ্ন করো। এবার ছেলে বললেন খলিফাতুল মুসলিমিন আমি বুঝলাম আমার উপরে আমার বাবার হক আছে, কিন্তু আপনার কাছে জানার বিষয় আমার বাবার উপরে আমি ছেলের কোনো হক আছে কিনা। উল্টা প্রশ্ন না? কয়টা প্রশ্ন করছে এই সময়? একটা প্রশ্ন। উল্টা প্রশ্ন বাবাই নিয়ে গেছিল ছেলেরে ওমরের কাছে। এবার ছেলে বাবার ব্যাপারে প্রশ্ন করছে, আমি নয় বুঝলাম আমার বাবার হক আদায় করি নেই, কিন্তু হুজুর আমার জানার বিষয় আমি এই যে আমার বাবা উনার উপরে আমি ছেলের কোনো হক আছে কিনা। কথা কি বুঝতেছেন আমার? ওই সময় খলিফাতুল মুসলিমিন ওমর 3টা মোটা মোটা হকের কথা বলছেন। কয়টা? কয়টা? একজন পিতার উপরে কয়টা হক? কয়টা? 3টা হক। কয়টা? 3টা। কয়টা হক? এই 3টা হক বলে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব। এই 3টা হক, 3টা হকের কথা বলছেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর 3টা হকের কথা বললেন। 3টা হকের কথা বলে ওমর বললেন আসমান যেমন সত্য জমিন যেমন সত্য। ওমর বললেন আমি বলে যাই কোন পিতা যদি 3টা হক আদায় করে তাহলে এই বাবা ছেলের ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে। কয়টা হক? এর ভিতরে ওমর প্রথম হকের কথা বললেন যে একজন পিতার উপরে প্রথম হক হলো একজন দিনদার নারীকে বিবাহ করা। একজন দিনদার নারীকে বিবাহ করা। একজন দিনদার নারীকে বিবাহ করা। দিনদার নারীকে বিবাহ করলে লাভ কি? এই যে মাউতটা দেখছেন না, একটা মাউতের দাম 1000, আরেকটা মাউতের দাম 4000। সাউন্ড কোনটাই ভালো হবে? একটা মোবাইলের দাম 1,20,000 আইফোন 1.5 লাখ, আর একটার দাম 20,000 টাকা। কোনটা ভালো হবে? হ্যাঁ, ভিতরে যেটার মাল যেমন ওটার থেকে ফটো আর পিকচার ভিডিও বের হবো কি? কথা কয় না। ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরি থেকে মাল ভালো হবে। মেশিন যদি ভালো হয়, এর থেকে মেশিন থেকে মালটাও কি বের হবে? কথা কয় না। মা যদি দিনদার হয়, এই মার পেট থেকেও দিনদার ছেলে বের হবে কি হবে না? আওয়াজ দিয়া কয় না। কারণ একটা ছেলের প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। প্রাথমিক শিক্ষিকাকে মা। বাবা বিভিন্ন কাজে ব্যস্ততায় কাটায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ঘরের কিভাবে ঘরের সংসার চালাবে এই ব্যস্ততায় সে কি করে সারাদিন পার করে। কিন্তু
একজন মা তার ছেলের একেবারেই জন্ম থেকে নিয়ে আসে তার মায়ের কাছে কি হয় বড়। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছে, পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছে, এমন কোন ওলি নাই যে ওলি হওয়ার পিছনে তার মার অবদান নাই, এরকম কোন ওলি নাই। প্রত্যেকটা ভালো মানুষের পিছনে যা খুঁজবেন তার মা ভালো ছিল, তার বাবা ভালো ছিল। কথা কি বুঝতেছেন? এই জন্য মা যদি দিনদার হয়, মা যদি দিনদার হয়, মা যদি পর্দাশীল হয়, মা যদি দিনদার হয়, মা যদি পর্দাশীল হয়, এই মায়ের পেট থেকে দিনদার সন্তান বের হবে নাকি কি হবে না? আওয়াজ দিয়া কয় না, আরো জোরে কয় না। খাজা মাইনুদ্দিন চিশতির নাম শুনছেননি? শুনছেননি? ছোট মানুষ না বড় মানুষ? খাজা মাইনুদ্দিন চিশতি বড় ওলি না? এত বড় ওলি হওয়ার পিছনে ইতিহাস খুঁজলে পাওয়া যায় খাজা মাইনুদ্দিনের মার অবদানে সে খাজা মাইনুদ্দিন। খাজা মাইনুদ্দিন প্রতিদিন দাওয়াত দিতে যায়, সকালবেলা বের হয়, দুপুরে যায়, রাত যায়, দিন যায়। সকালে প্রতিদিন বের হয়ে যায়, বিকালে প্রতিদিন ফিরে আসে ঘরের ভিতরে। ঘরে যায়, সকালে যায়, বিকালে ফিরে আসে, একদিন দুই দিন নয়, দীর্ঘ লম্বা সময় দাওয়াত দেয়। এভাবে একদিন হঠাৎ সন্ধ্যার সময় ঘরে ঢুকার পরে খাজা মাইনুদ্দিন চেহারার ভিতরে কেমন যেন আনন্দ উৎপন্ন বেশি উঠছে। মা ছেলের আনন্দ দেখলে মা বুঝে ফেলে কিনা, সন্তানের বিপদ আইলে মা বুঝে ফেলে, সন্তানের সুখের দিন আইলেও মা বুঝে কি বুঝে না। এবার খাজা মাইনুদ্দিন বলে, ও মা তুমি জানো না আমার চেহারার ভিতরে এত আনন্দ হওয়ার কারণ? এবার খাজা মাইনুদ্দিন বলে, মা তোমার ছেলে প্রতিদিন সকালে দিনের দাওয়াত নিয়ে বের হয়ে যায়, ওই যে সন্ধ্যার সময় তোমার ছেলে ফিরে আসে, একদিন নয় দুই দিন নয়, দীর্ঘ সময় দীর্ঘদিন তোমার ছেলে দাওয়াত দিতে লাগলো। সকালে যায়, বিকালে ফিরে আসে, এই যে দাওয়াত দিতে আসে, দাওয়াত দিতে আসে, হাজার হাজার মানুষকে দাওয়াত দিতেছে। এবার খাজা মাইনুদ্দিন বলে, ও মা তোমার ছেলে এত খুশি হওয়ার কারণ হইল মা, তোমার ছেলে আজকে যখন দিনের দাওয়াত দিতে গেল, তোমার ছেলে মাইনুদ্দিনের হাতে একজন নয় দুইজন নয়, তোমার ছেলে মাইনুদ্দিনের হাতে 7 লক্ষ হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মা শুধু তাই নয়, তোমার ছেলে মাইনুদ্দিনের হাতে একজন দুইজন নয়, 70 লক্ষ মুসলিম বায়াত গ্রহণ করেছে, যাদেরকে ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে। সফলতা ছোট না বড়? আওয়াজ দিয়া কয় না ছোট না বড়? এবার খাজা মাইনুদ্দিনের মা বলে, ও মাইনুদ্দিন শুনো, এত বড় সফলতার পিছনে আমি মার অবদান আছে। এবার শুনেন খাজা মাইনুদ্দিনের মা কেমন ছিল। এই জন্য বলতেছিলাম রে ভাই, একজন দিনদার মার কি অবদান শুনে। এবার খাজা মাইনুদ্দিন বলে, ও মা আপনি শোনায়া দেন। এবার খাজা মাইনুদ্দিনের মা বলে, ও মাইনুদ্দিন শুনো, আমি হইলাম তোমার সেই মা, সেই মা কোনদিন মানুষের সাথে কোনদিন মিথ্যা কথা বলে নাই। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ তো কোনদিন কাজা হয় নাই। আরে মাইনুদ্দিন শুনো,
তোমার মা তো সেই মা যেই মার কোনোদিন তাহাজ্জুদের নামাজটাও কাজা হয় না। শুধু তাই নয় রে মাইনুদ্দিন, আমি তোমার সেই মা যেই মারে কোনোদিন কোন পর পুরুষ কোনোদিন তোমার মায়ের কোনোদিন দেখে না। এটাও তো ছিল মাইনুদ্দিন তুমি দুনিয়াতে আসার আগে। ও মাইনুদ্দিন, যেদিন তুমি আমার পেট থেকে ভূমিষ্ঠ হইলা, আমি মা তোমারে কোনোদিন এক ঢোক দুধ তোমারে কোনোদিন বিনা ওযুতে আমি পান করাই না। কেমন মা এবার চিন্তা করেন। এত বড় ওলি হওয়ার পিছনে মার অবদান আছে না? এই জন্য বলতেছিলাম রে ভাই, মাইক ভালো তো সাউন্ড বল, কথা পায় না। মেশিন ভালো তো তার থেকে মালটা ভালো হবে, ফ্যাক্টরি ভালো তো মাল ভালো হবে। এই জন্য একজন পিতার উপরে প্রথম হক হইল একজন দিনদার নারীকে বিবাহ করা। যুবক ভাই যারা কারা কারা বিবাহ করা দিয়ে আতুসা করেন তো। এই অনেকে উষা করে না, বিয়া করে না, উষা করে না। আরে খারাপ কিছু কইতাম না। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান, হয়েছে, আওয়াজ নাই, স্টপ। তাহলে দিনদার নারীকে বিবাহ করার ফজিলত আছে না নাই? সন্তান আমি সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, এরপরে সন্তানের খোঁজ রাখি না আমরা। যখনই ঘুম পোকায় খেয়ে ফেলায়, ইয়াবায় আসক্ত হয়ে যায়, তখনই বাবা ছেলের জন্য কয়, হুজুর পুলাটা নষ্ট হয়ে গেছে, আছে না নাই? এই যে মনে করেন একটা কাঠ, এদের যদি ঘুম পোকায় খেয়ে ফেলে, ঘুম পোকায় খাওয়ার পরে এটা যদি বিষ তেলের ভিতরে যদি 1000 কোটি মন বিষ তেলের ভিতরে ভিজান, এই কাঠ কি ফিরে আইব? হ্যাঁ। এই জন্য ছেলে মেয়ে কোথায় যায়, ছেলে মেয়ে কই যায় না যায়, একজন বাবার উপরে হক আছে না নাই? এ ভাই, বাবা যদি ছেলের হক আদায় করে, বাবা যদি ছেলের খোঁজ খবর রাখে, কই যায়, ডানে যায় না বামে যায়, কোন আড্ডায় যায়, আবায় না গাজার আড্ডায় যায়, বাবায় যদি হক গুলো আদায় করে, এই ছেলে কোনোদিন নষ্ট হইতে পারে না। তাহলে একজন পিতার উপরে 1 নম্বর গুরুত্বপূর্ণ হকের নাম হইল দিনদার নারীকে বিবাহ। আর এখানে যারা আমার বড় ভাইয়ের বয়সী, যারা দাদার বয়সী, বাবার বয়সী আছেন, ওনাদের জন্য মেসেজ দুইটা। কয়টা? ওনা প্রথমত যায় আমার চাচিরে, ভাবিরে, দাদিরে যায় বলবে 40 বছর সংসার করলাম, 20 বছর সংসার করলাম, 10 বছর সংসার করতেছি, আর কত তো মইরা যাবো গা, আস্তে আস্তে ভালো হয়ে যাও, পর্দায় ঢুকে যাও, বেপর্দায় ছিল না। পারবেন তো? পারবেন তো? এটা হলো প্রথম। আবার যাই কিন্তু কালকে থেকে গরম বেরিয়ে দেবে, এটা কোন যেত না। যাইয়া বুঝাইতেই বুঝে না, কথা কয় না। নতুন নাকি আপনারা? যাইয়া বুঝাইয়া কইতেই। ওই আবার এই বক্তার মতো হইলে আবার ঝামেলা আছে। হুজুর তো ওয়াজ করছে, জম ওয়াজ, যে স্ত্রীর প্রশংসা করতে হয়। তাই বেচারা তো গরম ওয়াজ শূন্য রাত 12টা বাজে বাঁচাই গেছে। বউ দরজা খুললে যাওয়ার পরে সালাম দিছে, সালাম দেওয়ার পরে খানা পিনা দিছে। আগের জমানার কাহিনী, এখন বর্তমান। আগে এলাকায়, কথা বুঝেন নাই, এলাকায় মানুষ কি প্রতিদিন 10-20 বছর আগে, 10-15 বছর আগে প্রতিদিন কি মানুষ সপ্তাহে 4 দিন 5 দিন গোস খাইতো? কথা কয় না, খাইতো? হ্যাঁ। অনেক গ্রামে এমন বাড়ি আছে যেখানে সপ্তাহে 7 দিনই গোস্ত খায়, আছে না নাই? আর একটা সময় ছিল মাস পর, 2 মাস পর, 3 মাস পর মেহমান আইলে একটা মুরগা জবাই দিয়া খাইতো, একটু ঝোল আর একটু আলু বাড়াই দিয়া পাশের বাড়ির ভাবির আবার আসতে যা আছে আবার একটু দিত কিনা। এইবার তো খাইতে বসে, হ্যাঁ, ভাত খাওয়ার পরে হুজুরের ওয়াজ মাত্র শুনাইছে, গরম জিলাফির মতো মাত্র শুনাইছে, এই তো খাইতে বসে, খাওয়ার পরে খাইতে করতেছে,
তরকারিটা যে এত মজা হইছে আজকে, একবার কয় না, তিনবার কই এলাইছে। কয়বার? তিনবার কইয়া লাইছে। এবার ভাবি কয় কি কি ক, এত বছর ধরে পাক করে খাওয়াইতেছি, কোনদিন তো প্রশংসা করল না, আজকে ওই পাশের বাড়ির ভাবি একটু গোস্ত তরকারি দিছে, এটাই মজা হয়ে গেল। কথা কয় না, যাই কোপ মারণ যাবো না, যাইয়া বুঝাইতে হইব, যাইয়া বুঝাই কইতে হইব। যখন একসাথে ঘুমাইবেন, যখন মধুর সম্পর্ক আসবে, তখন বলবেন এই অমুকের মা শোনো, বয়স তো হয়ে গেল 20 বছর বৈবাহিক সম্পর্ক, 10 বছর 15 বছর, হ্যাঁ এখন তো আস্তে আস্তে মরে কখন যায় ঠিক নাই। তা শোনো, আজকে থেকে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা ইসলামিক মোতাবেক পর্দা পুশিদা বলার চেষ্টা করবো, এটা বলতে পারবেন না? এরপর 2 নম্বর কাজ হলো আপনার ছেলে নাতি যারে বিবাহ করা, দিনদার ছেলে দেখে বিয়া দিবেন, দিনদার মেয়ে দেখে বিয়া করাইবেন। পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ পারবেন তো? যুবক ভাইরা নিজেরও ভালো হইতে হবে, বউ ভালো করে বিয়া করতে হইব, আর নাই 2 দিন পরে আরেক বেড়া লোকে যাইব, কাজ আমার আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম 1 নম্বর পিতার উপরে হক হলো দিনদার নারীকে বিবাহ করা। লাভ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে একজন দিনদার নারী বিবাহ করা তৌফিক দান। মনে আসেনি ওমরের কাছে ছেলে আর বাবাই বসা। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, একজন পিতার উপরে 2 নম্বর হক হইল, 2 নম্বর হক হইল ছেলে জন্মগ্রহণ করার পরে 7ম দিনের ছেলের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। কি করা? সুন্দর একটা নাম নির্বাচন। সুন্দর নামের আভিজাত্য আছে না নাই? ভালো নাম মানুষের এটা একটা গর্ব, ভালো নাম মানুষের আভিজাত্য, গৌরবময় বিষয়। কি বলেন? আজকে যদি আমার নাম এখানে মাহবুব না হয়ে যদি কালু থাকতো, আপনারা কইতেন ওই রে বক্তার ওয়াজ না শুনিয়া আগে বক্তারে দেখে। হ্যাঁ, ছেলে বাবার নাম ছেলে তো রাখছে, হ্যাঁ ডাবলু নাম রাখছে। কি নাম রাখছে? ডাবলু নাম রাখছে। ছেলে তো মনে করেন ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে গা, এই ডাবলু নামের পরিবর্তে সে রাখছে আমিনুল ইসলাম। কি নাম রাখছে? আমিনুল ইসলাম। কিন্তু ঘটনা হয়েছে এই লোকটা বাড়িতে যখন গেছে গাড়ি একখান হাঁকাইয়া, এলাকার এক মনে বুবাকিরা ও আমাকে ও ডাবলু ইঞ্জিনিয়ার, ওই দুর্গুণ একা একা কিডা কারে ওই যে আমাকে আব্দুল রাজাক মিয়ার বলা ডাবলু ইঞ্জিনিয়ার। কথা কয় না? বেড়ার ইঞ্জিনিয়ারের সাথে নামের ইজ্জত গেছে না আছে? গেছে না আছে? কথা কয় না? তাহলে নামটা ভালো রাখার দরকার আছে না নাই? এ ভাই আল্লাহ নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামের স্বভাব ছিল যদি নবীর কাছে কেউ আসতো, নবী নাম জিজ্ঞাসা করতো, যদি নামটা খারাপ হইতো আম্মা জান আয়েশা বলে কানা ইয়াগাইরু ইসমাল কবির, নবী আলাইহিস সালাম সুন্দর একটা নাম নাইখা দিতেন যদি নামটা খারাপ হইতো, সুন্দর হইতো। কথা কয় না? বুঝা গেল নামের আভিজাত্য আছে না নাই? নামের দাম আছে না নাই? ভালো নাম রাখবো তো ইনশাল্লাহ। এখন মসজিদের ইমাম সাহেব আছে না নাই? মহল্লায় হুজুরের অভাব আছে না নাই? অভাব আছে, অভাব আছে। ডাইনে তাকাইলেও হুজুর, বামে তাকাইলেও হুজুর, আছে না নাই? আছে না নাই? এই জন্য নামেরও আসর আছে, নামেরও কি আছে? আসর আছে। নবী আলাইহিস সালামের সাহাবী, নবী আলাইহিস সালামের সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব বলে আমার দাদা নবী আলাইহিস সালামের কাছে গিয়েছিল, আমার দাদারে নবী জিজ্ঞাসা করলেন তোমার নামটা কি? আমার দাদা বললেন আমার নাম হইল হাসান। কি নাম? হাসান মানে শক্ত ভূমি। হাসান মানে কি? শক্ত ভূমি। হাসান মানে কি? শক্ত ভূমি। এবার নবী আলাইহিস সালামের সাহাবী বলে আমার দাদাকে যখন নবী বললেন তোমার নাম আজকে থেকে হাসান না, তোমার নাম হলো সাহাল। কি নাম? সাহাল মানে সহজ, নরম।
নবীর সাহাবী কয় আমার দাদার কাছে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম বললেন তোমার নাম আজকে থেকে আযান না, তোমার নাম আজকে থেকে সার। কয় না না হুজুর, আমার দাদা এই নাম রাখছে, এই নামটা আমি পাল্টাবো না। নামের অর্থ কি? কঠিন। নামের অর্থ কি? এবার নবীজির সাহাবী বলে আমার বংশের ভিতরে যত মানুষ আছে প্রতিটা মানুষের জবানে কেমন যেন কর্কশ কর্কশ, আর দিলটা কেমন যেন শক্ত। বুঝায় গেল খারাপ নামেরও আসর আছে না না। এই জন্য ভালো নাম রাখা দরকার আছে না নাই? সমাজের ভিতরে আবার আছে। আমাগো সমাজে আমরা দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, অনেক সময় হেসে খেলে আমরা কবিরা গুনাহ করি। কি গুনাহ ভাই? একটা কবিরা গুনাহ আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কয়টা গুনাহ? কয়টা? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আমাদের সমাজে মানুষের নাম, বেড়ার নাম হইছে আব্দুল লতিফ। কি নাম? কি নাম? কয় কি লুতু কাকায় আছে না নাই? নাম হলে আব্দুর রাজ্জাক, কর রাজ্যে কে কাকায় করে আছে না নাই? নাম হলে আব্দুর রহমান, কর রহমান্যা। আচ্ছা, এই যে নামটা আপনি খুত্তা করলেন, এই যে নামটা আপনি খিত্তা করলেন, খুত্তা করলেন, এই নামটা যে আপনি ব্যঙ্গ করলেন, এটা গুনাহ সগীরা না কবিরা? কথা কয় না। অথচ আপনি আনন্দ কইরা কইরা কবিরা গুনাহ করলেন। একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আমার কথা কি বুঝতেছেন? কথা কয় না, বুঝতেছেন? তাহলে গুনাহ এই হেসে খেলে আর কারো নাম খুঁজতে করা বলা যাবে? কারা কারা বলবেন হাত উঁচু করেন আজকের পর থেকে? যা বলছেন বলছেন, আর বলবেন না ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করো, বলো আমিন। তাহলে নাম হাত নামান। তাহলে নাম হলো কি? আব্দুল লতিফ। লুতু আর বলা যাবে? নাম আব্দুর রাজ্জাক। কি নাম? আব্দুর রহমান। আমার কথা কি বুঝতেছেন? পারবেন তো? নাম আর মানুষের খুঁত্তা করা বলবো না ইনশাআল্লাহ। একজন পিতার উপরে গুরুত্বপূর্ণ 2 নম্বর হক চলে গেল। সন্তানের 7ম দিন ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সুন্দর নাম রাখবে, অর্থ দেখবে অর্থটা কেমন, এরপর সুন্দর একটা নাম রাখবো। কি বলেন? কয় নাম্বার গেছে? কয় নাম্বার? এরপরে যদি বাবার যদি সামর্থ্য থাকে, ছেলে হইলে 2টা খাসি। কয়টা? মেয়ে হইলে আর খাসি আর বকরির কোনো তারতম্য নয়, পুরুষ মহিলার কোনো তারতম্য নয়। আপনি চাইলে ছাগলও দিতে পারেন, চাইলে ছাগিও দিতে পারেন, কোনো সমস্যা। কথা কি বুঝতেছেন আমার? তাহলে 2 নম্বর হক হলো 7ম দিনে বাবা ছেলের সুন্দর একটা নাম নির্বাচন করবে। কয় নম্বর হক? এবার আসেন 3 নম্বর হক। কয় নম্বর? কয় নম্বর হক? একজন পিতার উপরে 3 নম্বর হক হইল কোরআনী শিক্ষায় শিক্ষিত করা। কি শিক্ষায়? কি শিক্ষায়? কোরআনী শিক্ষায় শিক্ষিত করা। কি শিক্ষায় শিক্ষিত করা? কোরআনের শিক্ষার দাম আছে না নাই? যে কোরআন শিখে, যে ঘরে কোরআন থাকে, এই ঘরে বরকত বাড়ায় দেয় কে? কে বাড়ায় দেয়? কে বাড়ায় দেয়? কার কার ঘরে কোরআন আছে হাত উঁচু করে দেখান তো দেখি। মাশাআল্লাহ, এবার হাত নামান। কার কার ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের গিলাফ নাই? হাত উঁচু করেন। মিথ্যা কথা বললে, মিথ্যা কথা বললে ডাবল গুনাহ হইব। হাত উঁচু করেন। হ্যাঁ, হাত উঁচু করে না ভাই। মালা আপনার কোরআনের গিলাফ নাই, হাত উঁচু করেন। করেন করেন করেন। অনেক আছে, আরো হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান। ঘরের ভিতরে বরকত চান কিনা? ঘরের ভিতরে বরকত চান কিনা? কথা কয় না। এই যে ওয়াজ মাহফিল দিছেন, কিছু শিক্ষার দরকার আছে না নাই? খালি হুজুর আইলো ধুমধাম করে ফায়রা দিয়ে চলে গেল, হয়ে গেল? শিক্ষার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, আজকের পরে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে কে কে তার ঘরে কোরআনের গিলাফ বানায়া কোরআনটারে সুন্দর করে যত্ন করে রাখবেন? কারা কারা দেখি? আল্লাহ তুমি সকলকে কবুল করো। হাত নামান। কোরআনের একটা গিলাফ বানাইতে কয় টাকা যাবে ভাই? কয় টাকা যাবে বলেন তো? কয় টাকা যাবে?
150 বা 200 এর বেশি যাবে। কিন্তু আপনি কাকে গিলাফ পরাইলেন? পৃথিবীর ভিতরে যে গ্রন্থর চাইতে দামি কোনো গ্রন্থ নাই, এই গ্রন্থটা আপনি কি করলেন? কথা কয়। ঘরের ভিতরে বরকত আছে না নাই? আছে না নাই? কোরআনটা আল্লাহ কেমন দামি বানায় দিলেন, কোরআনটা আল্লাহ কেমন দামি বানায় দিছে, কোরআনটা আল্লাহ কেমন দামি বানায় দিল। কোরআনটা ধরলেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব। কোরআনের জন্য গিলাফ বানাইলো, কোরআনের জন্য গিলাফ বানাইছে। যেই কাপড়, এই কাপড় এখনো কি হয় নাই? কাপড় একই কাপড়, দেখেন একই কাপড়, কি একটা কাপড়ের ভিতরে আমরা বসে আছি, আরেকটা কাপড় আপনার আমার কাছে আছে, সেটাতে আমি গিলাফ বানাইছি, এখনো কোরআনের সাথে লাগে, এখনো কোরআনের সাথে গিলাফ লাগে নাই। এটা যদি জমিনে পড়ে যায়, আপনি আমি চুমা খাই কিনা? কথা কয় না। এই যে কাঠ, কাঠ দিয়া চেয়ার বানাই আপনি আমি বইছি, এই একই কাঠ দিয়া যদি কোরআনের রেহেল বানানো হইল, একই প্লাস্টিক দিয়া যদি কোরআনের রেহেল বানানো হইল, এই রেহেল বানানোর কারণে এই রেহেলার দোকানদার যখন ফ্যাক্টরি থেকে কাঠের রেহেল আর প্লাস্টিকের রেহেল কিনে আনে, এই যখন রিক্সার ভিতরে বসে, অটোর ভিতরে বসে, পায়ের নিচে রাখে না, নিজের পাশে সিটের এক সিটে রাখে। কথা কয় না? পাশের সিটে রাখে কিনা? এখনো সোয়া লাগছে, এখনো সোয়া লাগছে? লাগে নাই। শুধু বানাইছে কোরআনের জন্য, দাম বানায় দিছে কে? দাম বানায় দিছে কে? এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে কেমন দামি বানাইলো, এই কোরআনটাকে আপনি আমি দাম দিলাম না, যার কারণে আপনি আমার ছেলে কোরআন পড়তে পারে না ভালো করে। আসে না নাই? আপনার 4টে ছেলে থাকলে 4টা ছেলে কোরআন পড়তে পারে, এমন আছে বলেন? মানে কোরআনের যত অবহেলা আছে, এটা আপনার আমার ভিতরে আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআনের অবহেলা করা যাবে? কথা কয় না? যাবে। দেখেন আমাদের ভিতরে কি এক আজব জিনিস, একটা ছেলে, দুই ছেলে, একটা ছেলে পড়ে মাদ্রাসায় আর একটা ছেলে পড়ে স্কুলে। যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে, পরে যখন মাদ্রাসায় ভর্তি করতে দেয়, তখন যায় হুজুর ভর্তি কত? হুজুর প্রায় 2000 টাকা। কোন কি এতটা ভর্তি দিই? যাক, ভর্তি হুজুর কমাইছে, 1500 আনছে। এরপরে যখন খানার সারা রাত সারা মাস থাকবে, মাদ্রাসায় পড়বে, এবার জিজ্ঞাসা হুজুর বেতন কত? তো হুজুর কয় 1000 টাকা বেতন। হুজুর কোন কি? কোরআন পড়তে এত টাকা লাগেনি। কি কয়? কত টাকা লাগেনি? 1000 টাকা দিব। হেও কয় হুজুর এত টাকা লাগেন কোরআন পড়তে? আছে না নাই? এই একই বাবা একই ছেলে স্কুলে পড়ায়, পাশের বাড়ির রাকি ভাইয়া কইতাছে, চাচি কাকি কয় তোমার পোলায় রবিন ফেল করছে অঙ্কে। কি ফেল করছে? অঙ্কে ফেল করছে। কস কি? এবার মায়, রবিনের মা আর বাপে কাঁসার দিয়ে গেছে স্কুলে। স্যার কি ব্যাপার, রবিন ফেল? কত ফেল করবো না, কি করবো? আপনার ছেলে পড়ে না ঠিক মতো। স্যারেও সেটা পড়ে না, তো ফেল করবো না, কি করবো? এবার যখন স্যারেরে বলছে, স্যারও তো পুরা মাইট দিয়ে দিছে। এবার স্যারেরে বলতেছে, স্যার পাস করবো কেমনে? হেটা কয়েকটা সিস্টেম আছে। সেটা হলো যদি প্রাইভেট পড়ে তাহলে আগামী পরীক্ষা আশা করা যায় পাস করবে। কয় স্যার কত দিতে হইব মাসে? কয় 3000। কয় 1000? কয় স্যার একটু কম রাখেন। কয় না, কোনো কম হবে না, 3000ই দিতে হইব। একটু কম রাখা যাবে না। কয় 1000? 3000ই দিতে হবে। তাহলে কোরআন শিক্ষার ক্ষেত্রে 1000 দিতে এত কষ্ট, আর অঙ্ক শিক্ষার ক্ষেত্রে 3000 টাকা দিতে কষ্ট লাগে না। এর চেয়ে বড় কোরআনের উপর জুলুম আর কি হতে পারে বলেন? কারা কারা ছেলেদের কোরআন শিক্ষা করাইবেন একটু দেখান হাত উঁচা করে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।
এ ভাই বলতেছিলাম কোরআনটা কেমন দাম, কোরআনটা আল্লাহ কেমন দামি বানাই দিছে, কোরআনটা আল্লাহ কেমন দামি বানাই দিল। কোরআন ধরলেও সব, চুমা খাইলেও সব, কোরআন শুনলেও সব, কোরআন নিজে না পড়তে পারলে কোরআনের দিকে তাকাই থাকলেও সব আছে না নাই? এ ভাই জামানার বুজুর্গ ইমাম গাজালি রাতে স্বপ্নে যুগে দেখানো হয়, ও ইমাম গাজালি রে, তোমার ওই এলাকার ওই পাশে একজন আবেদ মারা গেছে, যাও যাও আবেদের জানাজা দিয়া আবেদরে কবরস্থ করে আসবা, তোমার দায়িত্ব দিয়ে দিলাম। এবার জামানার বুজুর্গ ইমাম গাজালি যা চিন্তা করলে, আরে সাধারণ একজন আবেদ যে আলেম না, কোরআন পড়তেও জানে না, মূর্খ মানুষ, কোরআন পড়তেও জানে না। এবার ইমাম গাজালি যায় ওই আবেদের জানাজা পড়ানোর পরে এবার কবরস্থ করবেন। ইমাম গাজালি কবরস্থ করবে, এবার কবরের ভিতরে নামার পরে জানাজার ওই লোকের মৃত ব্যক্তির কাফনের যখন সামনের দিকটা যখন খুলে দিলেন, ইমাম গাজালি কিতাবের ভিতরে লেখে এমন একটা মেশকাম্বারের ঘ্রাণ আসছে, এমন ঘ্রাণ আমি জীবনে কোনোদিন আমি দুনিয়াতে পাই নাই। আল্লাহু আকবার কয় না? এবার ইমাম গাজালি চিন্তা করলে এটা দুনিয়ার কোনো ঘ্রাণ নয়, এটা নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য উপহার। এবার ইমাম গাজালি চিন্তা করলেন এই আবেদ কি আমল করে এটা বের করা দরকার। এবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন এই মৃত ব্যক্তির কে কে ঘরে আছে, যায়া ঘরের ভিতরে পাওয়া গেল মৃত ব্যক্তির স্ত্রী পাওয়া গেল, ছেলে মেয়ে পাওয়া গেল। এবার ইমাম গাজালি যা জিজ্ঞেস করলেন এই মৃত ব্যক্তির স্ত্রী কোথায়, বলল হুজুর এই পদ্মার আড়ালে অবস্থান করছে, আপনি কথা বলেন। এবার ইমাম গাজালি বললেন মৃত ব্যক্তি আপনার কি হয়, কয় আমার স্বামী হয়। কয় উনি কি আমল করতো আমার একটু শোনান। এবার ইমাম গাজালি রে মৃত ব্যক্তির আবেদের স্ত্রী বলে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তো, কারো সাথে কোনো ঝামেলায় লিপ্ত হইতো না, কারো গীবত শিকায়াত করতো না। এবার ইমাম গাজালি বলে তার আর কোন আমল আছে কিনা তুমি আমার কাছে আমল কোন বর্ণনা করো। এবার স্ত্রী বলে তেমন কোন আমল নয়, আমার স্বামী কোরআন পড়তে জানতো না, কোরআন পড়তে পারতো না, কিন্তু যারা কোরআন পড়তে তাদের পাশে যায়, পিছনে যায়, পাশে যায় বসে থাকতো, কোরআনটাকে ভালোবাসে। কোরআনটাকে কি করছে? ভালোবাসে। এবার ইমাম গাজালি বলে আর কি আমল করতো, তেমন আমল দেখতাম না, ফজরের নামাজ পড়ে আইসা ওই যে ঘরের তাকের ভিতরে কোরআন আছে, কোরআনটারে বুকের ভিতরে জড়াই নিয়া বলতো আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না, কিন্তু মাবুদ গো তোমার কোরআনটারে বড় ভালোবাসি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এভাবে আবেদের স্ত্রী বলে মাগরিবের নামাজ পড়ে এসেও ঠিক সেম বলতো আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না ঠিক আছে, কিন্তু তোমার কোরআনটাকে ভালোবাসছি, এর ভিতরে কোনো কমতি নাই, 100% ভালোবাসি। এবার যুগের ইমাম গাজালি বলে আমার আর বুঝতে কোনো বাকি নাই, এ আবেদের কবরের ভিতরে মেশকাম্বারে ঘ্রাণ হওয়ার একটাই কারণ, এই কোরআনটাকে ভালোবাসার কারণে আল্লাহ তার কবরের ভিতরে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে।
কোরআনটারে ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কয় না ভালোবাসা দরকার আছে না নাই? কারা কারা কোরআনটারে ভালোবাসবেন আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের ভিতরে কোরআনের ভালোবাসা ঢুকাই দাও। পারবেন তো ইনশাআল্লাহ? কার কার ছেলে একজন ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন দেখি? আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। বলতেছিলাম একজন পিতার উপরে গুরুত্বপূর্ণ কয়টা হক? 3টা হক। কয়টা? কয়টা? 1 নম্বরে বলতেছিলাম একজন দিনদার নারীকে বিবাহ করা, একজন দিনদার নারীকে। 2 নম্বরে কথা কয়, 2 নম্বরে সুন্দর নাম রাখা, কি করা? 3 নম্বরে কোরআনী শিক্ষায় শিক্ষিত করা। দাম আছে না নাই? কোরআন যারা শিখে এদের মাথায় হাত বুলাই দিলেও সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কোরআনটা কেমন দাম, কোরআন কেমন দাম। কোরআন পড়বে তো সওয়াব চলে যাবে কি যাবে না? কথা কয় না? এ ভাই মুসা পয়গম্বর সকাল বেলা বের হইছে নামাজের পরে, সকাল বেলা বের হইছে। সকালে বের হওয়ার পরে যেতে লাগলেন কবরস্থানের পাশ দিয়া। কবরের সামনে একটা কবরের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় দেখলেন কবরের ভিতরে আযাব হইতেছে। এবার মুসা পয়গম্বর ইস্তিগফার পড়া সামনে অগ্রসর হয়ে গেলেন। সামনে অগ্রসর হয়ে গেলেন। সামনে অগ্রসর হওয়ার পরে মুসা পয়গম্বর এবার যখন উনি উনার কাজ শেষ করার পরে আবার যখন ফিরলেন, এবার ফিরার পরে ওই কবরের সামনে দাঁড়াইলেন। মুসা পয়গম্বর দাঁড়ানোর পরে এবার দেখে কবরের ভিতরে আযাব বন্ধ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বর বলল আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবরের ভিতরে আযাব হয়, আসার সময় দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে। এটার ভিতরে কি নীলা খেলা দেখাইলা তুমি? আল্লাহর সাথে ডাইরেক্ট সংযোগ ছিল কিনা? ভাই না। আরে ভাই নবী তো যখন ডাক দেয় তখন আল্লাহকে কি বলো? এবার মুসা আলাইহিস সালাম, এবার মুসা পয়গম্বর বললেন আল্লাহ, এটার কারণ আমি জানতে চাই। যাওয়ার সময় দেখলাম কবরের ভিতরে আযাব হয়, আসার সময় দেখলাম কবরের ভিতরে আযাব বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা শুনো শুনো শুনো, এই যে কবরের ভিতরে যে যাকে এতদিন পর্যন্ত আযাব দেওয়া হয়েছে, এই বান্দা যেদিন দুনিয়ার জমিন থেকে আসে ওই সময় এর স্ত্রীর গর্ভের ভিতরে বাচ্চা রেখে আসে, বাচ্চা রেখে আসে আর এর স্ত্রীর বলে আসে এই ছেলে যেই দিন ভূমিষ্ঠ হবে, যেই দিন বড় হবে, এই ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দিবা। এবার মুসা আলাইহিস সালামকে বলা হইল ও মুসা শুনো, এই লোকের এই কবরের ভিতরে যেই লোক আছে, আজকে এই লোকের ছেলেটা বড় হওয়ার পরে ওনার স্ত্রী আজকে মাদ্রাসায় ছেলেটারে ভর্তি করে দিছে। আর এই মাসুম বাচ্চাটা যখন মক্তবের উস্তাদ যখন বিরাট বোর্ডের ভিতরে লেখলো বিসমিল্লাহির রহমানির রহিম, ও মুসা এই মাসুম বাচ্চা যখন ওই উস্তাদের সাথে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আমি আল্লাহ এই মাসুম বাচ্চা যখন আমি আল্লাহকে রহমান আর রহিম বলে যখন ঘোষণা দেয়, আমি আল্লাহর পুত্র
যদি অন্তর ঠান্ডা হয়ে যায়, আর আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইতে দেরি, আর ওর বাবার কবর আযাব মাফ করতে দেরি হয় না। দাম আছে না নাই? কোরআন শিখাইলে দাম আছে না নাই? আওয়াজ দিয়া কয় না? শিখাইবেন তো ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলের সন্তানকে আলেম হক্কানি রব্বানি হিসেবে কবুল করো। এবার মনে আসেনি ওমরের কাছে ছেলে আর বাবাই বসা, মনে আসেনি? আছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, একজন পিতার উপরে গুরুত্বপূর্ণ হক হলো কয়টা? তিনটা। কয়টা? এক নম্বরে কি বলছিল? দিনদার নারীকে বিবাহ। দুই নম্বরে কি ভাই? সুন্দর নাম রাখা। তিন নম্বরে কোরআনী শিক্ষায় শিক্ষিত। কোরআন দাও শিখাইলে কেমন দাম? সত্য ছোট একটু উদাহরণ দিয়ে বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আপনাদের এখানে আসার পরে আমাকে যখন খাবার দেওয়া হইল, উদাহরণ দিয়ে বুঝাই আর কি, আমাকে শুটকি ভর্তা, বিভিন্ন ভর্তা, গরুর গোশ, মুরগি, হ্যাঁ, এভাবে আরো অনেক পদের খাবার দিছে। আমি যখন বয়ান করে খাবার খায়া বয়ান শেষ করে যখন ওই মাথায় গেছি, পাকিস্তানি মাঠে যখন গেলাম, আমার একটা ঢেক আসছে। ঢেকটা কিসের আসবে বলুন? কিসের আসবে বলেন? কিসের আসবে? হ্যাঁ, কথা কয় না। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, কথা কয় না। শুটকির ঘেট আসবে নাকি না? আসবে না? অথচ শুটকি খাইলাম সবার আগে, সবার নিচে পড়ে রয়েছে, কিন্তু শুটকির ক্ষমতা আছে না নাই? ঠিক তেমনি ভাবে ছেলেরে কোরআন আগে শিখাইবেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত কইরা এরপরে কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, যেখানে পড়ান, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। ও যখন আপনি ওর ভিতরে কোরআনী শিক্ষা দিয়ে দিবেন, ও মনে রাখবেন কসম আল্লাহর, এই ছেলে কোনোদিন আপনাকে ঘর থেকে বের করে দিবে। ও কোনোদিন নাস্তিক হবে না। ওর মাথার ব্রেনটের ভিতরে মেমোরি সিট হয়ে যাবে যে না না, আমার ভিতরে কোরআন আছে, সুতরাং আমার বাবা, আমার বাবাকে ঘর থেকে, আমার মাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে। কোরআন শিখাইবেন তো? 2000, 3000, 1000 টাকা খরচ গেলে সমস্যা আছে? আছে। লাভ আপনার না লস? লস না লাভ? লস না লাভ? কার লাভ? আপনার না? কিভাবে? এবার শুনেন। আপনি মারা গেলেন, আপনি দুনিয়াতে আছেন, মনে করেন আপনার বাবাও নাই, দাদাও নাই, আপনার মাও নাই। এই ছেলে যখন, আপনি এই ছেলেটাকে নিয়ে যখন কবরস্থানে যখন জিয়ারত করতে যাবেন, এই ছেলেরা আপনি যখন শিখাইবেন যে এখানে তোমার দাদা শুয়ে আছে, তোমার দাদি শুয়ে আছে, কবর জিয়ারত করতে হয় এভাবে এভাবে, তোমারে যদি কোরআন না শিখান, ও কেমনে বুঝবে যে কবর জিয়ারত এভাবে করতে হয়? কথা হয় না। ছোট না বড়? এবার মসজিদে নিয়ে আসলেন, মসজিদে দান করতে দিবেন, বাবা দান করো। ওর হাতে টাকা না দিয়া বললেন দান বক্সের ভিতরে টাকা দাও। শিখতেছে কিনা? শিখতেছে কিনা? এরপরে যখন আপনার ঘরের ভিতরে আপনার বৃদ্ধ বাবা মা আছে না নাই? আছে না নাই? এই যে বৃদ্ধ বাবা মা যে আছে, আপনি বাজার থেকে একটা ভালো জিনিস আনছেন, আপনার ছেলের হাতে দিয়া বলবেন যাও, এটা তোমার বাবারে দিয়া, এটা তোমার দাদারে দিয়ে আসো, এটা তোমার দাদিরে দিয়ে আসো। ছোট ছেলে, কিন্তু ওর মেমোরির ভিতরে এগুলো ফিট হইতেছে কিনা? কথা কয় না? ফিট হইতেছে কিনা? কথা কয় না। নবী আলাইহিস সালাম বললেন, আল ইলমু ফিস সিগারি কান্নাকশি ফিল হাজাব। ছোট বয়সের ইলমটা কেমন যেন পাথরের ভিতরে খোদাই করলে যেমন মুছে না, ঠিক তেমনি ভাবে একজন মাসুম বাচ্চার ব্রেনের ভিতরে ছোট বয়সের ইলমটা সে কিয়ামত পর্যন্ত ভুলে না। দেখবেন বিভিন্ন জায়গায় কোন জিনিস উদ্বোধন করলে পাথরের ভিতরে খোদাই করে লেখে উদ্বোধন অমুক করছেন। কথা হয় না? এই জেডারে বানাইছে, ধরেন স্কুল,
স্কুল ভাঙ্গা চুরিয়া গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু আপনি পাথরটার খুঁজে বাইর করেন লেখা মুছছে। এই কথা ভাই, এই মাসুম বাচ্চার মাথার ভিতরে ঠিক তেমন কয় কেমন একদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না। এই ছেলে যখন মসজিদে যাবে জুমার দিনে, ওর ব্রেনের ভিতরে মেমোরি বেজে উঠবে, হায় হায় এই জুমার দিন আইলেই তু আমার বাবা আমার দিয়া দান করাই তু মসজিদের দান বাক্সের ভিতরে, ও টাকা দিবে কিনা? এ ভাই নামাজ শেষ হয়ে যাবে, ওর ব্রেনের ভিতরে আর মেমোরিটা বেজে উঠবে, হায় হায় আমার বাবা একদিন আমার দাদা দাদির কবর জিয়ারত করতো জুমার দিনে। ব্রেনটা বাঁচবে কিনা? কথা কয় না। এই ছেলেও কি করবে যে হায় রে আমার বাবাও তো একদিন দেখছি আমার দাদা দাদির কবর জিয়ারত করছে। এবার আসেন আপনি ঘরের ভিতরে অসুস্থ হয়ে আছে, ঘরের ভিতরে আপনি অসুস্থ হয়ে আছে, 8% টাকা পয়সা ইনকাম নাই। ওই যে ছেলের দিয়া ছোট সময় বাবা মারে ফল কিনা খাওয়াইছেন, যাও দিয়া আসো দাদা দাদির, ওই ছেলের ব্রেনের ভিতরে বেজে উঠবে, আরে আমার বাবাও তো একদিন আমার দাদা দাদিরে ফল কিনা খাওয়াইছে। ব্রেনটা বাঁচবো কিনা? ওই যে আপনি চা খাওয়ার জন্য বাবারে 500 টাকা দিলেন, ওই ছেলেও চিন্তা করবে হায় হায় আমার বাবা আমার দাদা যখন বৃদ্ধ ছিল ঘরের ভিতরে কামাই রোজগার ছিল না, আমার বাবা আমার দাদারে 500-1000 টাকা দিছে চলার জন্য। কার স্বার্থে শিখাইবেন? হ্যাঁ কথা কয় না। কার স্বার্থ? আমাদের নিজের স্বার্থ কিনা না আপনার আরেকজনের স্বার্থ? এবার কবরের পাশে যাবে, ওই যে কবরের পাশে যাবে কিছু শিখান নাই, কিছুই জানে না, বম মারলো বিসমিল্লাহ বের হয় না, আছে না নাই? ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টর বানাইছে, কিন্তু বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে না। হ্যাঁ সাকিব আল হাসান কি অলরাউন্ডার, চিন্তা করছেন নি? ওয়ান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, কিন্তু বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে কথা কয় না। ছক্কা মারলেই তাহলে ছেলেরে শিখাইবেন কার স্বার্থে? এই যে সাকিব মনে করেন বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, ওর বাপের কবরের মরে গেলে কবরের পাশে যে সূরা ইখলাস কেমনে পড়বে এই চিন্তা করতেছে। হ্যাঁ কোরআনের যদি আপনি কোনো একটা আয়াত যদি আপনি উল্টা পাল্টা করে পড়েন, গুনাহ না সওয়াব? উচ্চারণ যদি ভুল হয় সওয়াব না গুনাহ? তাহলে আপনার ছেলেরে যে কোরআন শিখাইলেন না, সে যখন আপনার কবরের পাশে যাইব পড়তে পারবো? মসজিদের ইমাম সাহেব হুজুর চলেন একটু দোয়া করে, ইমাম সাহেব কয়দিন যাইব? কথা হয় না। কয়দিন? 1 দিন 2 দিন, আরেকদিন কেউ আর প্রতিদিন যাওয়া লাগে, আপনি যান কি বলবে? আরে আপনি যান, প্রতিদিন কি যাওয়া লাগে নাকি করি করতে? এই জন্য মনে রাখবেন নিজের যদি আমল না থাকে আরেকজনের আমল দিয়া চলা যায় না। নিজের যদি শক্তি না থাকে আরেকজনের শক্তি দেওয়া কতটুকু আগান যায়? কথা কয় না। আরেকজনের শক্তি কতটুকু আগান যায় নিজের যদি শক্তি না থাকে? এই জন্য ভাই নিজের শক্তি বড় শক্তি, নিজের শক্তি বড় শক্তি। নিজের শক্তি যদি না থাকে আরেকজনের পুতায় দিয়ে আর কতটুকু যাওয়া যায়? কথা বুঝেন নাই? একটা মানুষ সুন্দর, এর একটু সাজাইলে তো আরো সুন্দর হয় না? আর একটা মেয়ে কালো, তারে যতই সাজাক কেমন আর সুন্দর হবে? নিজের যোগ্যতা নিজের যদি আমল না থাকে আরেকজনের আমল দিয়ে আর কতটুকু আগাবেন? এই জন্য ভাই নিজের আমল বড় আমল। বলতেছিলাম কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করা দরকার আছে না নাই? তাহলে প্রথম যে কথা বলতেছিলাম, ঘরের ভিতরে যায় কোরআনের গিরাপ বানাইবেন। পারবেন তো? গিরাপ বানায় সুন্দর করে, কোরআন যদি না পড়তে পারেন
মাঝে মধ্যে গিয়ে কোরআনটারে তাক থেকে নামায়া চুমা খাইবেন কিনা? পারবেন তো? চুমা খাবেন তো? পারবেন তো? এবার শুনেন, ওই যে ওমরের কাছে ছেলে আর বাবাই বসা, কয়টা হক? কয়টা? একজন পিতার উপরে প্রথম হক হলো দিনদার নারীকে বিবাহ। ওই ছেলে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি প্রথম বলছেন একজন দিনদার নারীরে বিবাহ করা, আমার বাবা একজন হিন্দা নারীকে বিবাহ করছে, প্রথম হক বাদ নি আছে না? বাদ। হুজুর, আপনি 2 নম্বরে বলছেন সুন্দর ইসলামিক মাইন্ডের নাম রাখা, আমার বাবা আমার নাম রাখছে হাফল। হাফল মানি চামচিকা, হাফল মানি কি? 2 নম্বর আসেনি, শেষ। এবার বলতেছে হুজুর 3 নম্বর আপনি বলেছেন কোরআনে শিক্ষায় শিক্ষিত করা, আমার বাবা কোনোদিন আমারে কোরআন শিক্ষাই করায় নাই। আমার বাবা আমারে কোনোদিন কোরআন শিক্ষাই করায় নাই, তাহলে 3টা হকের একটা হক নাই। এই জন্যই তো ওই বাবা ছেলের ডানে করলে কই যায়? বামে যায়, বামে কইলে ডানে যায়। আল্লাহ পাক আমাদেরকে পিতা যারা আছি হব, আল্লাহ 3টা হক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।